সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন ইন দিস চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো ম্যাকআউট ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার ম্যাথামেটিক্স 1A সাজেশনের ব্যাপারে। এর আগে আমি অলরেডি এই সাবজেক্টের সিলেবাস অ্যানালাইসিস বা ইম্পর্টেন্ট টপিক্সের রিলেটেড ভিডিও বানিয়ে দিয়েছি, চ্যানেলে আপলোডেড আছে। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা আগে ওই ভিডিওটা দেখে এসো, তাহলে বুঝতে পারবে যে তোমরা কোন কোন টপিক বা কোন কোন ইউনিটগুলো স্কিপ করলেও তোমাদের কোনো প্রবলেম হবে না। ওকে, থ্রুআউট দিস ভিডিও আমি এটাই ডিসকাস করবো যে কোন কোন টপিক থেকে কত নম্বর আসতে পারে এবং সেই টপিকগুলো যেন পুরো ভালোভাবে ক্লিয়ার থাকে, যাতে তোমাদের ফেল করার টেনশন বা সাপ্লি আসার টেনশনটা না থাকে, অন্তত পাস করে যাও আর ভালো পয়েন্টার নিয়ে পাস করো। ওকে, আচ্ছা, এর আগের দিনে ফিজিক্সের ভিডিওটা বানিয়েছিলাম, ওখান থেকে 50% অফ দ্য কোয়েশ্চেন্স কমন এসছে, যার জন্য অনেকে মেসেজ করেছো, অনেকে অ্যাপ্রিসিয়েট করেছো। যাই হোক, তার জন্য থ্যাংক ইউ। আর এর জন্য যেমন আমাদের প্রাউড হচ্ছে, সেরকম আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের দায়িত্বটা অনেকটা বেড়ে গেল, কারণ এর পরের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে তোমাদেরকে এরকমভাবে আমাদেরকে হেল্প করতে হবে, রাইট? তো চলো দেখা যাক ম্যাথামেটিক্স 1A ফার্স্ট ইউনিটের ব্যাপার বলি। তো ইভ্যালুয়েট, ইনভ্যালুয়েট আর ইমপ্রপার ইন্টিগ্রাল, এগুলোর বেসিক নলেজ, কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। ওকে, সাধারণত ডাইরেক্ট কোশ্চেন এখান থেকে আসে না, যদি চলে আসে বা ডেফিনেশনও যদি ধরো চলে আসে শর্ট অ্যান্সার কোশ্চেনে 1 নম্বরে, তাহলে তোমরা যেন সেটা লিখে আসতে পারো। ওকে, আর ইমপ্রপার ইন্টিগ্রাল তো অবভিয়াসলি কাজে লাগবে, কারণ পরে ডেফিনাইট ইন্টিগ্রাল আছে, ইন্টিগ্রেশন কাজে লাগবেই লাগবে। ওকে, তারপর হচ্ছে বিটা গামা ফাংশন। এখান থেকে প্রতি বছর 4 থেকে 5 নম্বরের কোশ্চেন এসছে, খুবই সহজ একটা টপিক, 3টে ভিডিও দেখবে ক্লিয়ার হয়ে যাবে। ডেফিনাইট ইন্টিগ্রাল ফর সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম, এখান থেকে 4-5 নম্বরের কোশ্চেন এক্সপেক্ট করতে পারো। যাদের ইন্টিগ্রেশন একটু টাফ লাগে তোমরা চাইলে স্কিপ করতে পারো, বাট আমি বলবো করে নিলে ভালো হয়, বেটার। ওকে, আচ্ছা, ইউনিট 2তে অনেকগুলো থিওরেম আছে, রোজ থিওরেম, মিন ভ্যালু থিওরেম, টলিন্স ম্যাকলরিন থিওরেম অ্যান্ড দেন এল হসপিটাল রুল। এল হসপিটাল রুল থেকে তো এরকম কোশ্চেন আসে না, সাধারণত ওটা লিমিটের থেকে ডিরাইভ করে কোশ্চেনটা আসে, তো দেখতে পারো। আর বাকি থিওরেমের ব্যাপারটা বলে রাখি, এই বছর কেন আগের বছর থেকে একটা ট্রেন্ড আমি লক্ষ্য করছি ম্যাকআউট কিন্তু অনেক সময় নিউমেরিক্যাল পেপারসে, এটা অবভিয়াসলি ম্যাথামেটিক্স নিউমেরিক্যাল পেপার, এখানে নিউমেরিক্যাল থাকবে মানছি, কিন্তু অনেক সময় ম্যাকআউট না থিওরির দিকে বেশি ফোকাস করে ফেলে, ঠিক আছে? যেমন কিছু পেপারসে আমি দেখেছি যেখান থেকে অন্তত 20-30 নম্বরের নিউমেরিক্যাল আসার কথা ছিল, সেই পেপারটাতে একটাও নিউমেরিক্যাল আসেনি, ঠিক আছে? পুরো পেপারটাকে থিওরিতে কনভার্ট করে দিয়েছে। ওই জন্য থিওরেম যেগুলো আছে সেগুলো একটু দেখে যাবে, কোথাও লিখে নাও ফ্রেশ করে, তোমাদের একবার করে প্র্যাকটিস হয়ে গেলে আশা করছি পেরে যাবে। অন্তত এগুলো যে ম্যাথামেটিক্যাল কন্ডিশনগুলো আছে সেগুলো লিখে নাও, তাহলেও হয়ে যাবে। ওকে, আচ্ছা, ম্যাক্সিমাম মিনিমা, এটার ব্যাপারে আমি আগেও কথা বলেছিলাম। ম্যাক্সিমাম মিনিমা থেকে কিন্তু অনেক নাম্বারেরই কোশ্চেন আছে, মানে 5 থেকে 10 নম্বর এক্সপেক্ট করতে পারো। 2বার ডেরিভেশন করবে, অ্যান্সার বেরিয়ে যাবে, 2-3টে ভিডিও দেখে নাও, ভালো করে হয়ে যাবে, ঠিক আছে? আপাতত ইউনিট 1 ইউনিট 2 থেকে কিন্তু হিউজ স্কোপ আছে, তোমরা 10 to 20 মার্কসের কোশ্চেন পেয়ে যেতে পারো। ওকে, আচ্ছা, তারপর চলে যায় ইউনিট 3তে, একটু টাফ, কারণ ম্যাট্রিসেস ডিটারমিনেন্টস ব্যাপারটা চলে এসছে এখানে, র্যাঙ্ক, অ্যাডিশনাল, দেন মাল্টিপ্লিকেশন, ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স। এখান থেকে তোমরা 5 থেকে 10 নম্বরের কোশ্চেন পেতে পারো। ইভেন এই যে র্যাঙ্ক বার করতে বলা হয় না, ম্যাট্রিক্সের র্যাঙ্ক বার করতে বলা হয়, এখান থেকেই 5 নম্বরের কোশ্চেন তোমরা ইজিলি পেয়ে যাবে। ওকে, তো এই পোর্শনটা একদমই ছোড়ো না। লিনিয়ার ইকুয়েশন চাইলে স্কিপ করে দিতে পারো, চাইলে কেউ করতে পারলে করে নিতে পারো। আর দেন কার্মার্স রুল, গস এলিমিনেশন অ্যান্ড গস জর্দান এলিমিনেশন, ওখান থেকে 5-10 নম্বরের কোশ্চেন এক্সপেক্ট করতে পারো, বাট সাধারণত আসে না, ঠিক আছে? প্রিভিয়াস আমি কিছু বছরের কোশ্চেনে নোটিস করেছি যে এই পোর্শনগুলো ছেড়ে দেয়, বাট যদি ওই থিওরি পেপারের দিকে বেশি ফোকাস করে ফেলে তখন কিন্তু এই কোশ্চেনগুলো দেবেই দেবে 100% শিওর। ওকে, আচ্ছা, তারপরে ইউনিট 4 চাইলে তোমরা স্কিপ করতে পারো, অনেকে স্কিপ করে দেয়, অনেকে অ্যাভয়েড করে চ্যাপ্টারটা, কিন্তু কিছু জাস্ট আমি লিখে রেখেছি, ভেক্টর স্পেস, রেঞ্জ, কার্নেল, দেন র্যাঙ্ক অ্যান্ড নালিটি বার করা, এগুলো একটু শিখে নেবে, ঠিক আছে? র্যাঙ্ক নালিটির একটা থিওরেম আছে, ওটা যদি কোথাও ফ্রেশ করে লিখে নিতে পারো, একবার প্র্যাকটিস করে নিতে পারো, কন্ডিশন বগেরা, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বগেরা, তো ওগুলো একটু দেখে নিলে ভালো হয়। 5-10 নম্বরের পুরো ইউনিট থেকে এখানে তোমরা এক্সপেক্ট করতে পারো, যদি চাও তো 5-10 নম্বর আমার কাছে কোনো ব্যাপার নয়, তাহলে ওটা ছেড়েও দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, ইউনিট 5, এইগিন ভ্যালুস কী করে বার করতে হয় ম্যাট্রিসেস থেকে, সেটা কিন্তু দেখে নেবে, এইগিন ভ্যালুস। আচ্ছা, তারপরে সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক আর অর্থোগোনাল ম্যাট্রিসেস, এগুলোর কনসেপ্টগুলো আশা করি তোমরা ক্লাস 12-এ শিখেছো, সেগুলোই জাস্ট একটু ফ্রেশ আপ করে নেবে, তাহলেই হয়ে যাবে। টোটাল এই ইউনিটটা থেকে 5 থেকে 10 নম্বরের কোশ্চেন এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে? আশা করছি তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার যে তোমাদের কোন টপিকগুলো করলে তোমাদের এবার 30 নম্বর স্কোর করতে চাও, 40-50 যাই করতে চাও না কেন, হোয়াট এভার ইট ইজ, তোমরা আশা করছি একটা বেসিক কনসেপ্ট পেয়ে গেছো এখান থেকে। আর এটার উপরেই কাজ করো, কোনো নতুন চ্যাপ্টার এখন থেকে কিন্তু করতে চাও না, কারণ যে টাইমটা তোমাদের কাছে বেঁচে আছে, তোমাদের মনে হচ্ছে যে 2 দিন তো টাইম আছে, 1 দিন তো টাইম আছে, করে নেবো নতুন চ্যাপ্টার, তাহলে যেগুলো হয়ে রেখেছে, মানে যেগুলো করে রেখেছো তোমরা, সেগুলো কিন্তু তোমাদের নষ্ট হয়ে যাবে। ওকে, তার জন্য নতুন চ্যাপ্টারের উপর ফোকাস করো না, যেগুলো করেছো সেগুলোকে আরও ভালোভাবে ব্রাশ আপ করো, সেটার থেকে তোমাদের ভালো স্কোর হয়ে যাবে। ওকে, আশা করছি ভালো লেগেছে ভিডিওটা। কোনো ডাউটস থেকে থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।